হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু রূপালী চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে আমাদের রান্না বান্না নেই, তো সেই জন্য সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে স্নান করে নেবো। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে রয়েছে তার পিপির ঘরে, তো সেই জন্য আমি সবে ছেলে ঘুম থেকে উঠলো, তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার ঘরটর কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি চান টান করে নিয়েছি। তো এবারে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি পুজোটা দিয়ে ফেলবো। পুজো করা হয়ে গেছে। তারপরে আমি ছেলের আন্টি ফোন করলো, বললো 10:30টায় পড়া, তো সেই জন্য আমি ছেলের বইগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো ছোট ছোট পেন্সিল রবারগুলো আমি রেখে দিচ্ছি, দিয়ে বড় পেন্সিল রবারটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর বাদবাকি যে বইগুলো, এক্সট্রা বইগুলো আমি বাইরে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি কলতলায় চলে এসেছি। নারকেল কুড়ানিটাকে আমি একটু মেজে নিচ্ছি। আমি ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে আমি নারকেল কুড়াবো। বড়িটা আমি ধুয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। আর আজকে কোনো কাজকর্ম নেই, সেই জন্য সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। অন্যদিন আমি চা বিস্কুট খাই অনেক বেলায়, তো আজকে রান্না বান্না কিছু নেই, তো সেই জন্য সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর চা খেতে খেতে বাইরের দিকে তাকাতে আমার খুবই ভালো লাগে। জানি কিছুই নেই বাইরে, তাও আমার চা খেতে খেতে কিন্তু বাইরের দিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো সেই জন্য বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি চা খেয়ে নিলাম। তো চা আমি একদম অল্পই নিয়েছি, কারণ আমার জন্য চা করিনি, আমার হাজব্যান্ডের জন্য চা করেছিলাম। তো যেটুকু ছিল সেটুকুই আমি নিয়ে বসেছি, কারণ আমি চা খুব একটা পছন্দ করি না, চা আমি খাই না। তো আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। আজ যে প্রচণ্ড রোদ উঠেছে, আবার মেঘলা মেঘলাও করছিল, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। তো যাই হোক, আমি ছেলেকে আন্টির কাছে দিয়ে এসে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি। তারপরে আমি দেখো ডাবের জল নিয়ে বসে পড়েছি। ডাবের জলটা খেয়ে তারপরে আমি নারকেল কুড়াবো। তো দেখো নারকেলগুলো কিন্তু খুবই কচি, প্রত্যেকটা নারকেল কিন্তু খুব কচি, ভেতরটা খুব নরম। তো দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি, কারণ আবার টাইম হয়ে গেলে ছেলেকে আনতে যেতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি চিনি দিয়ে নারকেলটাকে একটু মেখে দিচ্ছে। তারপর আমি কড়াইতে নারকেলটা নাড়াচ্ছি। তো আমার শাশুড়ি না থাকলে আমার দ্বারা তো এসব সম্ভব না, আমি কোনোদিন করিনি, তো সেই জন্য আমার শাশুড়ি একটু হেল্প করে দিচ্ছে। তো এখানে দেখো নারকেলটা হয়ে গেছে, আমি কিন্তু নারকেলটার নাড়ু বানাতে বসে পড়েছি। আর প্রচণ্ড গরম, তো সেই জন্য ধরা যাচ্ছে না একদমই।
তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার খুব উৎসাহ বাড়বে ভিডিও করতে। তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমাদেরকে একবার নাড়ুগুলো দেখিয়ে নিই, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও নাড়ুগুলো কেমন হয়েছে। খুব একটা গোল করতে পারিনি, একটু টেরা ব্যাকা হয়েছে।